আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করব অনেক বেশি ভালো আছেন। এই যে আমার হাতের উপরে ছোট ছোট কিউট কিউট যে পিঠেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর সাইজ কিন্তু খুবই ছোট। একটা হাতে আমি 4টে পিঠা নিয়েছি। দেখে অবশ্যই বুঝতে পারছেন যে পিঠেগুলো কতটা ছোট, আর দেখুন কত ছিদ্রযুক্ত। সো এরকম পিঠার রেসিপি অবশ্যই আপনারাও চান যে আপনাদের সাথে শেয়ার করি, তাই আমি আজকে আপনাদের জন্য এরকম পিঠার রেসিপি নিয়ে এসেছি। যেহেতু শীতকাল চলে এসেছে আর পিঠা উৎসব সবার বাড়িতেই থাকবে, তো আমার মনে হলো যে এটাই বেস্ট সময় আপনাদের সাথে এরকম কিউট একটা রেসিপি শেয়ার করার। আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন দেখতে যতটা সুন্দর খেতেও ততটা মজা। আপনারা চাইলে এটা দিয়ে দুধ চিতই পিঠাও বানাতে পারবেন, অনেক সুন্দর হয় আর খুব সুন্দরভাবে ভিজে যায়। তো আমি প্রথমে গুঁড়িটাকে রেডি করে নিচ্ছি। তো আমার চ্যানেলে আমি এর আগে অনেকবার বলেছি কিভাবে আপনারা সম্পূর্ণ গুঁড়িটাকে রেডি করবেন। যারা আমার চ্যানেলে বা পেজে নতুন আছেন তারা অবশ্যই আমার পেজ বা চ্যানেলটাতে ঘুরে দেখবেন, এই রেসিপিটা অবশ্যই পেয়ে যাবেন। আমি কয়েকটা ভিডিও মেক করেছি, একটা দুইটা না। সো এইভাবে আমি গুঁড়িটাকে সুন্দর করে রেডি করে নিয়েছি। আর নর্মাল তাপমাত্রার পানি দিতে হবে। আর বেটারটা যখন ঠিক এরকম ঘনত্বে চলে আসবে, তখন এটা একটা পিঠা ভাজার জন্য একদম পারফেক্ট একটা বেটার। সো এই বেটার দিয়ে একদম পারফেক্ট ছোট ছোট কিউট চিতই পিঠাগুলো ভেজে নিতে পারবেন। এটাকে আমাদের এলাকায় খুব পরিচিতই বলে। আপনাদের এলাকায় কে কী নামে পরিচিত একটু জানাবেন কমেন্ট বক্সে। এখানে যতবারই পিঠেটা দেওয়া হবে ততবারই কিন্তু ঘুটে নিতে হবে, তা না হলে কিন্তু ওপরে পাতলা বেটার তৈরি হবে আর নিচে ঘন বেটারটা জমে থাকবে। যখন এরকম উপরে অনেকগুলো ছিদ্র চলে আসবে তখন ঢেকে দিতে হবে। দেওয়ার সাথে সাথেই কিন্তু ঢেকে দেওয়া যাবে না। এই যে দেখুন আমার ফার্স্ট স্টেপের পিঠেগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিতে হবে। আর অবশ্যই একটা চাকুর সাহায্যে এটা নামিয়ে নেবে, কোনো খুন্তি ব্যবহার করবেন না। বাই দ্য ওয়ে একটা কথা বলতে ভুলেই গেছি, যখন তাওয়াটা মধ্যে পিঠাটা ভাজবেন তখন কিন্তু অবশ্যই তাওয়াটাকে একটু গরম করে নিতে হবে। মানে পিঠে দেওয়ার 2 থেকে 3 মিনিট আগে চুলার উপরে এই তাওয়াটা বসিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট পিঠা হবে, না হলে কিন্তু পিঠাগুলো নিচে লেগে যাবে। পিঠেগুলো কিন্তু যত ছিদ্র বেশি হয় ততই মজা হয় আর সফট হয়। আমি যখন পিঠেগুলো দিচ্ছি তখন দেখবেন যে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি, তারপরেই ঢেকে দিচ্ছি। তার কারণ উপরে অনেকগুলো বাবলস হবে। ওই যে দেখুন পিঠের উপরে কত সুন্দর বাবলসগুলো হয়ে গেছে। এইবার ঢেকে দিতে হবে। আর অবশ্যই ঢাকনাটাকে একটু সুন্দর করে বসিয়ে দেবেন যেন পাশে কোনো ছিদ্রি বা ফাঁকা না থাকে। চিতই পিঠা বানানো কিন্তু একটা আর্ট, সবার হাতে চিতই পিঠা হতে চায় না। আর চিতই পিঠা বানাতে গেলেও কিন্তু 80% মানুষই ফেল করে। সো আমি যে রেসিপিতে চিতই পিঠা ভাজি, আমার চ্যানেলে দেখবেন কিভাবে আমি গুঁড়িটাকে রেডি করে নিই। সেই ভিডিওগুলো আপনারা একটু দেখে সেইভাবে ট্রাই করবেন, আর এরকম সুন্দর সুন্দর পিঠা ভাজতে পারবেন। আমার চ্যানেলে কিন্তু চিতই পিঠার বেশ কতগুলো ভিডিও আছে। আমি যখনই চিতই পিঠা ভাজি তখনই আপনাদের সাথে শেয়ার করি, কেননা আমি এক এক দিন এক এক রকমভাবে চিতই পিঠা ভাজি। এক এক দিন আমি ময়দা ইউজ করি, এক এক দিন ময়দা দেই না। সো এইভাবে যদি আপনাদের সাথে প্রত্যেকটা ভিডিও শেয়ার করি, ভিডিওতে যদি বোঝার কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই পিঠাগুলো যখন আপনারা ভাজবেন তখন অবশ্যই একটা পলি ব্যাগের ভিতরে ভরে ভালো করে পাতিলের মধ্যে ঢেকে রাখবেন, যাতে পিঠেগুলো সফট থাকে আর অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। চিতই পিঠা এমন একটা পিঠা যেই পিঠাটা আমাদের সারা বছরই লাগে, সেটা হোক মেহমান আসলে বা হোক নিজেদের খাওয়ার জন্য। এই পিঠেটা পছন্দ করে না এরকম মানুষ হয়তো সারা দুনিয়া খুঁজলে একটাও পাওয়া যাবে না। সবার পছন্দের তালিকায় সবার আগে থাকে এই চিতই পিঠাটা। শীত আসতে না আসতে সবার বাড়িতেই কিন্তু দুধ চিতইয়ের ধুম পড়ে যায়। তো দুধ চিতই পিঠাটা বানাতে কিন্তু সর্বপ্রথম যেটা লাগে সেটা হলো একটা পারফেক্ট চিতই পিঠা। পারফেক্ট চিতই পিঠাটাই যদি না বানাতে পারেন তাহলে পারফেক্ট দুধের পিঠাটা কিভাবে বানাবেন? সো সবার আগে আমাদের চিতই পিঠার পারফেক্ট একটা রেসিপি লাগে। সো আমার চ্যানেলে দেখবেন অনেকগুলো পারফেক্ট চিতই পিঠার রেসিপি আছে। আপনাদের যেটা সুবিধা মনে হবে সেটা দিয়ে বাসায় ট্রাই করবেন। ইনশাল্লাহ আমি যেইভাবে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি আপনারা যদি ঠিক সেইভাবেই দেন তাহলে পারফেক্ট একটা চিতই পিঠা হয়ে যাবে। আপনি যদি বাজার থেকে কিনে খাওয়া চিতই পিঠাতে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে বলবো আপনি কোনোদিন চিতই পিঠাই খান। বাসায় একবার এইভাবে চিতই পিঠা ভেজে দেখবেন, বাজার থেকে কিনে খাওয়ার রুচিটাই উঠে যাবে। মনে হবে এতদিন কি খেয়েছি, এগুলো কি চিতই পিঠা ছিল না অন্য কিছু। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা বাসায় একবার ট্রাই করবেন, ইনশাল্লাহ প্রথমবারের মতোই সাকসেসফুল হবেন। আর অবশ্যই ভিডিওটা
ভিডিওটা দেখে দেখে সব সময় পিঠে বানানোর চেষ্টা করবেন। একবার দেখে তারপরেই নিজে নিজে বানাতে যাবেন না, তাহলে দেখবেন একটা না একটা ভুল করে বসেছেন। তো ফার্স্ট টাইম যদি এই পিঠেগুলো পারফেক্টভাবে বানাতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা দেখে দেখেই বানাতে হবে, তাহলেই দেখবেন নো ফেল চিতই পিঠাটা বানাতে পারছেন। আবার অনেকেই আছে পিঠে ভাজার আগে এই তাওয়ার মধ্যে তেল ব্রাশ করেন, এটা কিন্তু সবচাইতে বড় ভুল। আপনি যদি ভাবেন তেল ব্রাশ করলে পিঠেগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে, এটা ভুল কথা। তাওয়া থেকে পিঠাটা না ওঠার কারণ হলো আপনারা যখন পিঠে ভাজেন তখন তাওয়াটাকে একটু গরম করে নেন না। 5 থেকে 10 মিনিট চুলা অল্প আছে তাওয়াটাকে বসিয়ে রাখবেন, তাহলে দেখবেন পিঠেটা খুব তাড়াতাড়ি উঠে আসবে। আর পিঠেটা যখন হয়ে যাবে তখন এমনিতেই উঠে যাবে, ওটাকে এত টানা হেঁচড়া করার কোনো প্রয়োজন হবে না। সে যখন মেহমান আসবে ইনস্ট্যান্ট এই পিঠেগুলো যদি ভেজে তাদের সামনে দিতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই। দেখবেন যে তারা চেটে পুটে এই পিঠেটাই খেয়ে। এগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু তেমনই মজা। আর যদি এগুলো দিয়ে দুধ চিতই পিঠা বানাতে চান, তাহলে তো আর কথাই নেই, অনেক সুন্দর ভেতরে রসে ভরে যায়। সো একবার ট্রাই করবেন বাসায়, আর অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখুন পিঠার ওপরটা যেমন সুন্দর, নিচেও কিন্তু ঠিক তেমনই সুন্দর, একটু পুড়েও যায়নি, লেগেও যায়নি। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।